আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি নিয়ে মানুষের মধ্যে আসলে অসংখ্য ভুল ধারণা রয়েছে। আর এটি হলো ব্রেসেস, দাঁত বা দাঁত সোজা করার চিকিৎসা। অনেকে শুধুমাত্র মানুষের মুখে শোনা ভুল তথ্যের কারণে ব্রেসেস করাতে ভয় পান বা চিকিৎসা শুরু করতে দেরি করেন। তাই আজ আমরা ব্রেসেস নিয়ে প্রচলিত কয়েকটি ভুল ধারণা এবং এর ব্যাখ্যা সম্পর্কে জানব। ভুল ধারণা প্রথমত যেটা, ব্রেসেস শুধু বাচ্চাদের জন্য, এটি সম্পূর্ণ ভুল ধারণা। অনেকে মনে করেন 18 বা 20 বছর পার হয়ে গেলে আর ব্রেসেস করা যায় না। বাস্তবতা হলো, সুস্থ দাঁত এবং মাড়ি থাকলে অনেক প্রাপ্তবয়স্ক মানুষও সফলভাবে ব্রেসেস চিকিৎসা করাতে পারেন। আজকাল 30-40 এমনকি 45-50 বছর বয়সের রোগীরা অর্থোডন্টিক চিকিৎসা নিচ্ছেন। দ্বিতীয় যেটা ভুল ধারণা, ব্রেসেস লাগালে দাঁত নষ্ট হয়ে যায়। এটিও একটি ভুল। সঠিকভাবে চিকিৎসা হলে ব্রেসেসে দাঁত কখনোই নষ্ট হয় না, বরং ব্রেসেসের সময় যদি মুখের পরিচ্ছন্নতা ঠিকমতো না করা হয় তখন দাঁতে প্লাক জমে ক্যাভিটি বা মাড়ির সমস্যা হতে পারে। অর্থাৎ সমস্যা ব্রেসেস কারণে নয়, বরং পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবের কারণে। তৃতীয় ভুল ধারণা, ব্রেসেস খুবই অসহনীয় ব্যথা দেয়। এটি অতিরঞ্জিত ধারণা। সময় সাধারণত ব্যথা হয় না। চিকিৎসার শুরুতে বা অ্যাডজাস্টমেন্টের পরে কয়েকদিন হালকা চাপ বা অস্বস্তি হতে পারে, যা সাধারণ কয়েকদিনের মধ্যেই কমে যায়। চতুর্থ নম্বর ভুল ধারণা, ব্রেসেস করলে সব দাঁত তুলতেই হয়। না, এটা মোটেও সঠিক ধারণা নয়। সব রোগীর দাঁত তোলার প্রয়োজন হয় না। দাঁত তুলতে হবে কিনা তা নির্ভর করবে দাঁতের যে ভিড়, যেটাকে আমরা ক্রাউডিং বলি, চোয়ালের জায়গা, কামড়ের ধরন এবং চিকিৎসার পরিকল্পনার উপরে নির্ভর করে। অনেক রোগীর ক্ষেত্রে দাঁত না তুলেও সফলভাবে ব্রেসেস করা সম্ভব। পঞ্চম যেটা আমাদের ভুল ধারণা, ব্রেসেস করলে খাওয়া দাওয়া করা যায় না। এটিও একটি ভুল ধারণা। শুধু খুব শক্ত, আঠালো বা ব্র্যাকেট খুলে যেতে পারে এমন খাবার এড়িয়ে চলতে হয়। স্বাভাবিক নরম খাবার, ভাত, মাছ, মাংস, ডাল, সবজি, ফল সব কিছুই খাওয়া যায়। ষষ্ঠ যেটা আমাদের ভুল ধারণা, ব্রেসেস খুললে দাঁত আবার আগের জায়গায় ফিরে যায়। এটি আংশিক সত্য হলেও সত্য নয়। ব্রেসেস খোলার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রিটেনার ব্যবহার না করলে কিছু ক্ষেত্রে দাঁত কিছুটা সরে যেতে পারে। তাই ব্রেসেস চিকিৎসার শেষ ধাপ হলো রিটেনার ব্যবহার করা। এটি চিকিৎসার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সপ্তম, ব্রেসেস শুধু সৌন্দর্যের জন্য করা হয়। এটি একটি বড় ভুল ধারণা। ব্রেসেস হাসিকে সুন্দর করে, এটা যেমন সঠিক, কিন্তু পাশাপাশি এটি দাঁতের সঠিক কামড় তৈরি করতে সাহায্য করে, দাঁত পরিষ্কার রাখা সহজ করে এবং কিছু ক্ষেত্রে চিবানোর কার্যকারিতাও উন্নত করে। অর্থাৎ এটি শুধু কসমেটিক নয়, অনেকের ক্ষেত্রে কার্যকর চিকিৎসা। অষ্টম যেটা ভুল ধারণা, ব্রেসেস থাকলে খেলাধুলা করা যায় না। আপনি খেলাধুলা করতে পারবেন, তবে ফুটবল, ক্রিকেট, মার্শাল আর্ট বা অন্যান্য কন্ট্যাক্ট স্পোর্টের ক্ষেত্রে প্রয়োজনে বিশেষ মাউথগার্ড ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়। নবম যেটা আমাদের ভুল ধারণা, ব্রেসেস খুব দ্রুত কাজ করে। অনেকে ভাবেন 2-3 মাসের মাঝে দাঁত পুরোপুরি সোজা হয়ে যাবে। আসলে দাঁত নিরাপদভাবে ধীরে ধীরে সরানো ভালো। তাই চিকিৎসার সময় রোগী ভেদে ভিন্ন হতে পারে। কারো 1 বছর, কারো 1.5 বছর, আবার কারো 2 বছর বা তার অধিক সময়ের প্রয়োজন হতে পারে। দশম যে আমাদের ভুল ধারণা, ব্রেসেস করলে চুম্বক বা বিমানবন্দর স্ক্যানারের সমস্যা হয়। এটি সম্পূর্ণ ভিত্তিহীন। ব্রেসেসের কারণে বিমানবন্দরের নিরাপত্তা স্ক্যানের কোনো সমস্যা হয় না এবং সাধারণ চুম্বকের কারণে ব্রেসেস নড়ে যায় না। সর্বশেষ আমরা যেটা বলতে পারি, ব্রেসেস সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম, আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবের অভিজ্ঞতার উপর পুরোপুরি নির্ভর না করে একজন যোগ্য অর্থোডন্টিস্টের পরামর্শ নিন। মনে রাখবেন, প্রতিটি মানুষের দাঁত ও চোয়ালের গঠন আলাদা। তাই একজনের চিকিৎসা আরেকজনের মতো হবে এমনটা নয়। সঠিক পরিকল্পনা, নিয়মিত ফলো আপ এবং ভালোভাবে মুখের পরিচ্ছন্নতা বজায় রাখলে ব্রেসেস চিকিৎসা নিরাপদ, কার্যকর এবং দীর্ঘমেয়াদে অত্যন্ত উপকারী হতে পারে। আপনাদের যদি ব্রেসেস সম্পর্কে আরও প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখে জানাতে পারেন। সেই বিষয় নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ডেন্টাল স্বাস্থ্য বিষয়ক নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।